প্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো তোমরা নিশ্চয়ই। কিন্তু তারপরেও আমার মনে হয় তোমাদের একটু মন খারাপ, কারণ তোমরা নিয়মিত কলেজে আসতে পারছো না, তোমরা বন্ধুবান্ধবদের সাথে দেখা হচ্ছে না, শিক্ষকদের সাথে সরাসরি ক্লাসে অংশ নিতে পারছো না। যাই হোক, বিশ্ব বৈষয়িক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের এমন হতে বাধ্য করেছে। আমাদের আরও কিছুদিন স্বাস্থ্যবিধি মেনে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি বিশ্বাস স্বপন কুমার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, চিকগাছা মহিলা কলেজ। তোমাদের সাথে আমি আজ হিসাব বিজ্ঞানের প্রারম্ভিক বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমরা জানব হিসাব বিজ্ঞান কি, কাকে বলে, হিসাব বিজ্ঞান কেন, এই বিষয়গুলো আমরা আজকে সরাসরি আলোচনা করব। প্রথমে আসি হিসাব বিজ্ঞানের ধারণা। হিসাব বিজ্ঞান কাকে বলে? ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড হতে সংগৃহীত লেনদেনগুলি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে ধারাবাহিক প্রক্রিয়ায় হিসাবের বইতে লিপিবদ্ধকরণ এবং লিপিবদ্ধকরণকৃত তথ্য হতে আর্থিক বিবরণী তৈরি করে ব্যাখ্যা বিশ্লেষণপূর্বক এইসব তথ্য ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার কর্মপ্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। আবার বলি, ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড থেকে আমরা লেনদেনগুলোকে সংগ্রহ করে সেই লেনদেনগুলোকে সুষ্ঠু, সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হিসাবের বইতে ধারাবাহিক প্রক্রিয়ায় লিপিবদ্ধ করব এবং এই লিপিবদ্ধকৃত তথ্য থেকে আর্থিক বিবরণী তৈরি করে এই আর্থিক বিবরণীর ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা এসব তথ্য ব্যবহারকারীর কাছে পৌঁছে দেব। এইটাই হলো হিসাব বিজ্ঞানের কর্মপ্রক্রিয়া। এখন দেখো, আমরা এখানে একটা ছকের মাধ্যমে দেখিয়েছি হিসাব বিজ্ঞান এর যে ধারণা, সেটা প্রথমেই আমরা লেনদেন শনাক্তকরণ। লেনদেন শনাক্তকরণ বলতে এখানে লেনদেন কিন্তু দুই ধরনের হয়, আমরা জানি। একটা আর্থিক লেনদেন, একটা অনার্থিক লেনদেন। তাহলে এখানে আর্থিক লেনদেনগুলোই কিন্তু আমরা হিসাব বিজ্ঞানে আমরা আর্থিক লেনদেনগুলোকেই ধরব। সেই আর্থিক লেনদেনগুলোকে প্রথমে শনাক্ত করব, কোনটা আর্থিক লেনদেন, কোনটা অনার্থিক লেনদেন। তাহলে আর্থিক লেনদেনগুলোই কিন্তু আমরা এখানে বিবেচনা করব। এরপর এই লেনদেনগুলোকে দুতরফা দাখিলা পদ্ধতিতে বিশ্লেষণ করব এবং এই বিশ্লেষণ করার পর এটা হিসাবের বইতে লিপিবদ্ধকরণ করব। এরপর লিপিবদ্ধকৃত তথ্য থেকে আমরা আর্থিক বিবরণী ও প্রস্তুত করব এবং এর থেকে আমরা প্রতিবেদন তৈরি করে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করব। এরপর এই আর্থিক বিবরণী থেকে যে প্রতিবেদন তৈরি করলাম, এই প্রতিবেদনের থেকে আমরা তথ্যগুলো এর ব্যবহারকারীদের কাছে সরবরাহ করব। এইটাই হলো হিসাব বিজ্ঞান। এখন দেখো, এখানে আমরা এখানে যে ছকটা দেখিয়েছি, এর মধ্যে এই যে দুতরফা দাখিলা পদ্ধতির বিশ্লেষণ ও লিপিবদ্ধকরণ আমরা বলেছি, এইটা কি? এইটা দুতরফা দাখিলা পদ্ধতিতে বিশ্লেষণ অর্থ ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে এটাকে জাবেদাভুক্তকরণ করা, এখান থেকে জাবেদা থেকে খতিয়ান স্থানান্তর করা, এই যে কর্মপ্রক্রিয়া, এইটাই হলো লিপিবদ্ধকরণ। এবং এই লিপিবদ্ধকরণ, এই প্রক্রিয়াটুক কিন্তু হিসাব রক্ষণ হিসাবে পরিচিত, বা হিসাব রক্ষণ হিসাবেই এটা আমরা জেনে আসছি এতদিন। এরপর এই হিসাব রক্ষণ প্রক্রিয়ার পর
আমরা এখান থেকে এই তথ্যগুলো নিয়ে আর্থিক বিবরণী প্রস্তুত করব এবং এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করব। আর্থিক বিবরণী প্রস্তুত করতে গেলে আমরা কি করতে হবে? এখানে আয় ব্যয় বিবরণী তৈরি করব। যে প্রতিষ্ঠানের আমরা হিসাব করছি সেই প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব কি, ওই প্রতিষ্ঠান কেমন মুনাফা অর্জন করছে না প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে, লোকসান হচ্ছে, এইগুলো নিয়ে আমরা প্রতিষ্ঠানের তথ্যগুলো থেকে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব। এরপর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। আর্থিক অবস্থার বিবরণী বলতে কি, ওই প্রতিষ্ঠানের সার্বিক সম্পদ কেমন আছে, দায় কেমন আছে, মালিকানা সত্ত্ব কেমন আছে, এইগুলো প্রতিষ্ঠানের যে বিষয়গুলো এগুলো আমরা একটা বিবরণী তৈরি করব। এরপরে নগদ প্রবাহ বিবরণী করব। নগদ প্রবাহ মানে বিবরণী বলতে এই বছরে বা এই আর্থিক বছরের মধ্যে নগদ কি পরিমাণ টাকা আগমন হয়েছে এবং নগদ কি পরিমাণ টাকা নির্গমন হয়েছে। এরপর আরেকটা বিবরণী তৈরি করবো, মালিকানা সত্ত্বের বিবরণী। এই বিবরণীগুলো তৈরি করবো, এগুলো আর্থিক বিবরণী। এইগুলো করার পর এই বিবরণীগুলো কাদের প্রয়োজন? যারা এসব তথ্য ব্যবহার করতে চায়, এসব তথ্য যাদের প্রয়োজন তাদের কাছে আমরা এই ব্যবহারকারীর নিকট এই সকল তথ্য সরবরাহ করব। এইটাই হলো হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানে দেখো, আমরা প্রথমে একটা মেশিনের মধ্যে যদি কোনো ইনপুট দেই সেখান থেকে আউটপুট বেরিয়ে আসে। ঠিক তদ্রূপ আমরা হিসাব বিজ্ঞানের এই যে লেনদেনগুলো হলো ইনপুট হিসেবে বিবেচনা করব, ইনপুটটা দিব এবং এই কর্মপ্রক্রিয়া করে লাস্টে আমরা যে তথ্য সরবরাহ করব এটা হলো আউটপুট। যাই হোক, আমরা হিসাব বিজ্ঞান কাকে বলে বা হিসাব বিজ্ঞানের সম্পর্কে আমরা একটা ধারণা এখানে পেলাম। এখন আমরা বলছি যে হিসাব বিজ্ঞানের তথ্যগুলো ব্যবহারকারীর কাছে পৌঁছে দেব, কিন্তু এই ব্যবহারকারী কারা? হিসাব তথ্যের ব্যবহারকারী কারা সেই বিষয়টা আমাদের জানতে হবে। আইএএসসি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, এটা আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত একটা কমিটি, যেটা সারা বিশ্বে হিসাব বিজ্ঞানের যে নীতি, যে হিসাব বিজ্ঞানের যে পদ্ধতি, এইগুলো এরা সেই সব বিষয় নিয়ে এরা আলোচনা এই তথ্য প্রদান করে। বা বলা যায় যে আইএএসসি সারা বিশ্বে হিসাব সংক্রান্ত বিষয়গুলো এরা দেখাশোনা করে বা নতুন নতুন নিয়ম কানুন এরা বা পদ্ধতি এরা প্রদান করে। এই আইএএসসি 1989 সালে হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারীদের একটা তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুসারে হিসাব তথ্যের ব্যবহারকারী দুই ধরনের। এক, অভ্যন্তরীণ পক্ষ, দুই, বাহ্যিক পক্ষ। অভ্যন্তরীণ পক্ষ বলতে কি বোঝায়? যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পক্ষ বলতে বোঝায় ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যারা অবস্থিত বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত, যেমন মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, নিরীক্ষা কর্তৃপক্ষ, এদেরকে বলা হয় আভ্যন্তরীণ পক্ষ, যারা সরাসরি প্রতিষ্ঠানের সাথে জড়িত। আর বাহ্যিক পক্ষ বলতে কাদের বোঝায়? বাহ্যিক পক্ষ হলো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত বাইরের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায়। এইসব ব্যক্তির নিকট হিসাব বিজ্ঞানের গুরুত্ব আছে
তারাও এইসব বিষয়গুলো, এইসব তথ্যগুলো ব্যবহার করে। আমরা আভ্যন্তরীণ পক্ষের মধ্যে আমরা বলেছি মালিক পক্ষ। মালিক পক্ষ কি প্রতিষ্ঠানের সর্বাধিক মুনাফা যাতে নিশ্চিত হয় সেই জন্য তারা সবসময় তথ্য পেতে উদ্গ্রীব। ব্যবস্থাপনা পক্ষ ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপযুক্ত দক্ষ ব্যবস্থাপনা পক্ষ থাকে। তারা প্রতিষ্ঠানের যে দক্ষভাবে পরিচালিত হচ্ছে কিনা বা প্রতিষ্ঠান সঠিক দিকে এগোচ্ছে কিনা সেটা তারা জানতে আগ্রহী থাকে। আন্তঃনিরীক্ষা পক্ষ প্রতিষ্ঠানের আর্থিক যে হিসাব নিকাশ সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সেইগুলো এরা জানতে চায়। তদ্রূপ বাহ্যিক পক্ষের মধ্যে আছে বিনিয়োগকারী, যারা প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে তারা প্রতিষ্ঠানের ঝুঁকি কেমন, বিনিয়োগ করার ঝুঁকি কেমন সেটা পর্যালোচনা করতে চায়। প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা কেমন, মুনাফা অর্জনের ক্ষমতা কেমন, ব্যবস্থাপনার দক্ষতা কেমন, এইগুলো পর্যালোচনা করেই তারা ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চায়। ঋণ প্রদানকারী পক্ষ, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ প্রদানের জন্য ওই প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই করতে চায়। সরকার পক্ষ বলতে কি বোঝায়? প্রতিষ্ঠানের হিসাব তথ্য থেকে সরকার তার প্রাপ্য ভ্যাট, ট্যাক্স, শুল্ক, খাজনা এগুলো বিধিসম্মতভাবে পাচ্ছে কিনা সেই বিষয়ে তারা আশ্বস্ত হতে চায়। অর্থনীতিবিদগণ, দেশের অর্থনীতিবিদগণ যে দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রবৃদ্ধির হার, উৎপাদনের মাত্রা ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করে থাকে। গবেষক, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশের মানব কল্যাণের জন্য গবেষণায় নিয়োজিত আছেন তারা হিসাব বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা গবেষণা করবে এবং এই বিষয়ে এই তথ্যগুলো তারা ব্যবহার করবে। এই যে বিষয়গুলো এইগুলো নিয়েই মানে হিসাব তথ্যের ব্যবহারকারী। যাই হোক, আজ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা পেলাম, হিসাব তথ্যের ব্যবহারকারী কারা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবং আমরা একটা ধারণা পেয়েছি। আমরা আগামী ক্লাসে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি, হিসাব বিজ্ঞানের ক্রমবিবর্তন কিভাবে হয়েছে, কবে থেকে হিসাব বিজ্ঞান শুরু, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের ক্লাস আমি এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা তো সুস্থ থাকো, বাড়ি একটু একটু করে পড়াশুনো করো আর সাবধানে থেকো। ধন্যবাদ সবাইকে।